কেন তনুদা বল। এতদিন তোমার ব্যাটেল হইতেছিল, হ্যাঁ, আর লাস্ট যে আমি আর সঞ্জয় ব্যাটেলটা করছিলাম, তারপরে কথা ছিল যে তুই আর বাবাই একটা ব্যাটেল একটা হবে, মানে আমরা দুজন কোশ্চেন করছিলাম, এবার তোরা দুজন কোশ্চেন করবি, মানে ওই যে তুই তিনজন ও তিনজন এরকম হবে। বাবা এতদিন প্রবলেম ছিল, শরীর খারাপ ছিল, দিকে আসতে পারে নাই, এখন আসে, তাহলে এটা আজকে পূর্ণ করে দে। ঠিক আছে, হ্যাঁ, এটা মনে কর কবে থেকে ঝুলে আছে। ঠিক আছে, আজকে তারপরে তোরা দুজন কর, ওই যে তিনটা মানে একজনের 2টা করে কোশ্চেন করবো। হ্যাঁ, একজনের পাঠের 2টা করে পড়বে, তুই তোর 2টা ওর 2টা করে পড়বে। ঠিক আছে, চল আজকে এটাই হোক। তোর কপালে 2টা কোশ্চেন, তোর কপালেও 2টা, তোর কপালেও 2টা, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। তুই একটা ধরবি, আমি একটা ধরবো। তো আমি কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য চালু শুরু আরম্ভ ধরবো। ওকে, স্টার্ট কর। হ্যাঁ, সঞ্জয়কে দিয়ে স্টার্ট করি, সুন্দর ছেলে, সুন্দর ড্রেস পরছে, ঠিক আছে? চকলেট বয়, মিষ্টি চকলেট বয়ের থেকে শুরু করি। হ্যাঁ, চকলেট বয়, তাহলে আর আমি ডেরি মিল্ক বয়। ব্রাউন মোটা। ঠিক আছে, তাহলে শুরু করতেছি। হ্যাঁ, শুরু করতেছি। হ্যাঁ, সঞ্জয় বল, কি যে ধরে। কোন ভারতীয় শাসক 1857 সালের মহাবিদ্রোহের সময় বন্দী ছিলেন? হ্যাঁ, 1857 সময় তো মহাবিদ্রোহের সময় বন্দী ছিলেন কোন ভারতীয় শাসক? অনেক তো ছিল রে তোমরা। না, তাহলে হচ্ছে গিয়া তাতিয়া তবি, নানা সাহেব, তাহলে পাবো না, বলে দে। ভারতীয় শাসক কইছি। হ্যাঁ, কেমন বলবো, আমার একটা মনে হইতেছিল। তাতিয়া টুপি তোর ভারতীয় শাসক ছিল? আমি বলবো কোশ্চেন আরেকবার কর না। কইছি হচ্ছে কোন ভারতীয় শাসক 1857 সালের মহাবিদ্রোহের সময় বন্দী ছিলেন? আমি বলবো দাঁড়া, এত ও, ব্যস্ত আগে try হইস করো। কেন? আরে কবি, হ্যাঁ, কবি, তোমার কবি। পালা আসবে তো, দাঁড়াও না। বাচ্চা কোশ্চেন জিজ্ঞাসা করিস না তো। ইয়ে, তোমার পালা আসবে। হুম, ওই তো বেশি লাফাইতেছে না, বেশি লাফাইতেছে না। দাঁড়াও না, দাঁড়া। আসবে, তাহলে পারবি না? বলবো না, সিরিয়াল ভাবে যাবে না বাবাই, বলতো। পারতাছে না তো কেউ। বলতো বলতো দেখি। দ্বিতীয় বাহাদুর শাহ। না, এটা হবে না। ভাবছিলাম বাহাদুর শাহ ঠিক কইছিস। হ্যাঁ, এটা হচ্ছে বাহাদুর শাহ জাফর। আমি এখনই বললাম তাহলে ভাবছিলাম বাহাদুর ওইটা জাফর, আমি, কেন একটা বলি আছে। নাই। না না না, ও কি করতেছিল, ও কেমন করতেছিল? এটা তো দ্বিতীয় বাহাদুর শাহই হবে তো। হইতে পারে। হ্যাঁ, দ্বিতীয় বাহাদুর শাহই হবে তো। ঠিক আছে। শাসক প্রথম যে এই হয়েছিল জাফর ঠাকুর, সে হয় নাই গিয়া। না না, বাহাদুর শাহ জাফর বন্দি ছিল, এবার দ্বিতীয় বাহাদুর শাহ তো ইসে হয়েছিল, পালাই গেছিল। দ্বিতীয় বাহাদুর শাহ মরছিল, মরছে না, পালাই গেছিল। তারপরে আর মারছে তো। মারছে, কিন্তু বন্দি ছিল হচ্ছে তোর ওই বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাহাদুর শাহ দ্বিতীয় আর জাফর একই না তো? এটা এখন জানি না। তাহলে এটা বলে জানি না। দেবে। এটা যদি একই হয় তাহলে এটা জানি না। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কারণ মুঘল থেকে হয় একজনই বাহাদুর ছিল। শাহ, হয় দ্বিতীয় বাহাদুর শাহ, হ্যাঁ। না হয়তো বাহাদুর শাহ জাফর হবে। এটা একটু চেক করে দেখতে লাগবে। ঠিক আছে, গেল। ওকে, তুই দুইটার মধ্যে যে কোনো একটা করলেও হইতো। হ্যাঁ, বুঝতে ঠিক আছে, আচ্ছা। ব্যাপার। আচ্ছা, গেল। বাবাইয়ের জন্য কোশ্চেন। হ্যাঁ, এই যে তো আমার বাবাইয়ের জন্য কোশ্চেন, তোর জন্য কোশ্চেন আমি বাইসা রাখছি। বল। ক কি ধরি, ক আচ্ছা, ক ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্ত। সুন্দর, ওহ, তার জন্য বাইসা রাখছিলাম কোশ্চেনটা আমি। এটা যাই হোক, পাই ভালো গেলি। ভালো ভালো। রমেশ চন্দ্র দত্ত। আর আমার যে কি আসে, আমি তো এটা পাইতাম ইন দ্য না। ভিক্টোরিয়ান আমি এজ। পাইলাম না। আমি এটা পাইতাম না। গেল। হ্যাঁ। তারপরে তুই ইচ্ছা করে আবার পাওয়া 10 নয় তো, এরপরে ধরবো দেখা। আরে না, ভালো কোশ্চেনই ধরছি। ঠিক আছে। নাও পাইতে আমি কি পারতো। জানতাম ওই এটাই ঠিক আছে। করবে। ঠিক নাই তো। আচ্ছা, গেল। তারপরে ধরতেছি। হ্যাঁ, বিক্রমের জন্য এই যে আগে বিক্রম, কইলাম এটা ভালো করে ভালো কোশ্চেন ধরতেছি তবে। হ্যাঁ, তো ভালো প্রশ্ন। বলতো ইয়ান্দাবুর সন্ধি কবে হয়েছিল তুই বলতো? 1826। হ্যাঁ, এটা একটু বলতো। ও বাবা, সেটা এই বলতে পারি। না না না, বল দে, ইয়ান্দাবুর যে সন্ধি হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে কোন যুদ্ধের অবসান ঘটায় ইয়ান্দাবুর সন্ধিতে? ইয়ান্দাবু সন্ধিতে কোন যুদ্ধ আমি বলবো এটা। ঘটিয়েছিল? আমি বলবো। এটা আমি পারি, সঞ্জয়কে চান্স দিলাম, বলতো। সঞ্জয় বলে দি। আচ্ছা, তুই বল। না না, না, তুই না, আগে তুই বল, আগে বল। না, না, না। ওই আমি কইতাছি, ও কয় আমি কইব, আমি থাক পারবি না, আমি তোর চান্স দিলাম। ক আচ্ছা, তনুদা, ইয়ান্দাবুর সন্ধি 1826। আরে, অনেক সুন্দর, বড় বড় হইতেই থাকে। তা বলছি, হ্যাঁ, ইঙ্গ ব্রাহ্মণ যুদ্ধ। হ্যাঁ, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। ঠিক আছে, ঠিক আছে। গেল। এটাই কইতো। পারছি তো, ও ভাষাই নে, একটা ধর। ভুলে গেছি মনে হয়। আচ্ছা, বাবাই 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 ধরবি। জান। ধর, এবার তুই ধর। আর একটা করে কমপ্লিট, এবার তুই একটা করে কমপ্লিট করে দে। সব থেকে শুরু করি তাহলে। ধর, আমাকে কি ফেভারিট ডিশ পাস নাকি তোরা? তুই বললাম, হচ্ছে আমার থেকেই ধরে। তুই বড় না। পাতলি কামার। এই স্যার। ক বল হচ্ছে যে কোন জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে? বাহ, খুব সুন্দর প্রশ্ন। দারুণ কোশ্চেন, কিন্তু আমি অ্যান্সারটা জানি না। কোন জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে? কোন জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে? এটা গেস করবো, মাথায় আসতেছে না। আচ্ছা, ওটা কি দন্তাস্ব দিয়া নাম? না,
দন্তাস্ব দিয়ে নাম না, তাই তো? এটা কি পদিয়া নাম? না, অযোধ্যা ধরতে কোন নদীর তীরে অবস্থিত? সরকারি নদীর দিতাম। অযোধ্যা কোন জেলার নাম জেলা? পরিবর্তন করে অযোধ্যা নাম রাখা হয়েছে? জেলা কোন জেলা? কোন জেলা নাম পরিবর্তন করে অযোধ্যা নাম রাখা হয়েছে? অযোধ্যা কোন? অযোধ্যার প্রাচীনকালে নাম ছিল কুবজুমার্গ, হুম। ছিল না? হ্যাঁ, ওটা ছিল হ্যাঁ, কুচমার্গ। কুবজুমার্গের নাম পরিবর্তন করেই তো অযোধ্যা হয়েছে। এটা হচ্ছে ফৌজাবাদ। ফৌজাবাদ। ফৌজাবাদ, হ্যাঁ। ওকে, বাহ, ঠিক ভালো আছে। প্রশ্ন। ভালো কোশ্চেন, এটা পরে লিখে রাখবো, ঠিক আছে? এটা কইস তো, ও লিখতে হবে। না, আমিও ভালো অ্যান্সার দিছি কিন্তু এটা মনে করে যে না, 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 কুবজুমার্গ। ওটাও হয় একটা, এটা জেলা না। যাই হোক, তোকে আচ্ছা, বিক্রমের জন্য, হ্যাঁ, বিক্রমের জন্য কোশ্চেন হচ্ছে কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিল? এটা হচ্ছে ইভি রামাস্বামী সেটা ঐক্য। হচ্ছে আমি ভাবতেছিলাম কি নাকি আচ্ছা, ধরবো। বল, গান্ধার শিল্প যে আছে এই না, পাইছি। গান্ধার শিল্প কাকে নির্ভর করে নির্মাণ করা হয়েছিল? গৌতম বুদ্ধ, হুম, ঠিক আছে। একদম। দারুণ দারুণ, ভালো শিখেছি। একলা দাদা আমারটা বাকি আছে, এখনো ধরতে দে এবার। এবার তুই না, বল। ওর তিনটা হইলো, এবার ওর রাউন্ড, আমরা আবার ওর রাউন্ড। চল। ইংরেজি ছুঁয়ে ছুঁয়ে করছেন না, এবার দেখ ক সঞ্জয়, ওকে, সরি মিষ্টি, মিষ্টি। ঠিক আছে। তুই কি ক। বলি? না, ক, পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? কি কি হলো? পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? এটা কোন পোর্টফোলিও? স্টক মার্কেট, ক্রিপ্টোতে যে পোর্টফোলিও থাকে, জানি না, পোর্টফোলিও ব্যবস্থা চালু করছিল কে? সব স্টক গুলা জড়ো থাকে এক জায়গায়, পোর্টফোলিও। পোর্টফোলিও ব্যবস্থাটা কে চালু করেন? আমি নামটা জানি না। নাম জানিস? না, আসবে না আমার বিক্রম টাইগার। এটা আমার দাদু আসলেও পারবে না। বাবাই এটা আমার হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? পোর্টফোলিও ব্যবস্থা। পোর্টফোলিও পোর্টফোলিও ব্যবস্থা। ব্যবস্থা এটা অপশন দিবি? আমি তো বলতেছি এগুলা পিএসসি এর পরীক্ষায় আসে। আচ্ছা, অপশন দে না। পিএসসি। বিশেষ করে মনে কর মিসসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি, হ্যাঁ ডাব্লিউবিপি আসেই পরীক্ষায়। ওরকম কঠিনও না যে যতটা ভাবতেছোস। মানে নামটা কি মধ্যে একটু অপশন তো দে যে। আরে যা গভর্নর জেনারেল গুলোর মধ্যে উত্তর হবে কে চালু করছে। ও তাহলে ক্যানিং। হ্যাঁ ক্যানিং। হ্যাঁ, লর্ড ক্যানিং। বাহ, হ্যাঁ, শাবাশ। তাই তো পোর্টফোলিও, তাহলে মনে হয় তো আমি Portfolio ওরকমই হবে তাহলে। পোর্টফোলিও ব্যবস্থা, ঠিক আছে। হ্যাঁ, ভালো কোশ্চেন। ওটা হচ্ছে Portfolio planning 1861, ধরতে মনে লাগে। হ্যাঁ 1861 ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট দ্বারা এটা ব্যবস্থাটা চালু করছে, কোশ্চেনটা ঠিক আছে? তাহলে পোর্টফোলিও যেটা ব্যবস্থা তো। portfolio। লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা চালু করেন কোন আইন দ্বারা? কোশ্চেনটা এটা ছিল, আমি একটু ঘুরায় ধরছি, Okay. ঠিক আছে। ওটা 1861 ইন্ডিয়ান ওই যে কি কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে। কাউন্সিল এটা হচ্ছে লর্ড ক্যানিং। এবার বাবাইয়ের জন্য কোশ্চেন। ওকে, বাবাইকে আগে ধরবো, ধর আচ্ছা, ওকে, ধরি ধর। যা। বাবাই কত? হ্যাঁ। ওকে একটা সন্ধি ধরছি, তোকে একটা সন্ধি ধরি, হ্যাঁ। আমারও ধর শুনবি। ক, গন্ডমার্কের সন্ধি কবে হয়েছিল? মারছে। গন্ডমার্কের সন্ধি কবে হয়েছিল? পরশুস? হ্যাঁ, পড়ছি তো। হ্যাঁ, না ভাই, বেশি আমার হাত মনে উঠায় পড়তেছে রাখা না। যাবে না। গন্ডমার্কের সন্ধি গন্ডমার্ক। কত? আশিয়ানা 1815 তেরা। আমি কমু। আমি কমু, গন্ডমার্ক আমি বলবো। 1817। আমি কমু, আমি কমু। ভুলে গেছি। বল। হ্যাঁ? এটা ভুলে গেছি। 1907 নয়, না, এই 1900 ঘরে তো ওইটা নাই 1900 করে হবে না, ওইটা 1817 হইল না, গন্ডমার্কের সন্ধি তাই তো। 1779। 1900 ঘরে হবে না। এটা 1800 দিয়ে আছে। আমি জানি। গন্ডমার্কের সন্ধি পাবো না। এটা 1800 দিয়ে কেউ আছে। একজন কাছাকাছি উত্তর গেছে। 1679। দাঁড়া, কাছাকাছি বলতে মানে 1816 1880। না, ও না, গন্ডমার্কের সন্ধি তো 79-80। তুই কাছাকাছি গেছিস। 1779। 1817, 1817, 1800 17, 16, না, 79। 79 79, হ্যাঁ 79 যেটা পাই না। এটা আমি 1979, 1979 আমি 1997 কয়ে গেছে। ওইটা আমরা গেল। আমার তো এমনি শুনে গেলাম অনেক এটা না, সামনে এটা কেসটা কি হয়েছে? আমি তো 79 জানি। আমি 79 জানি, গন্ডগোল লাগে। এবার হচ্ছে 79 তো, এই কেসটা হচ্ছে এখানে। এবার আমি 1900 দিয়ে কয়ে হ্যাঁ, গেছি। এটা আমাদেরই গন্ডগোল লাগে। তাহলে গন্ডমার্কের সন্ধি কি কবে হয়েছিল? 1879 সাথে আবার ভুল হয়। ঠিক আছে। এই সন্ধি দ্বারা কি করা হয়েছিল? দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান করা হয়। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান করা হয়। আফগান যুদ্ধের অবসান করা হয়েছিল। ঠিক আছে। বাবাই এর জন্য কোশ্চেন আমি একটু বাবা ধরলাম, তো বললি তো। তোকে ধরছি। মাত্র না ও, এবার তাহলে কার জন্য কোশ্চেন ধরবো এবার? সঞ্জয়ের জন্য, সঞ্জয়ের তো ধরছি, ও তোর জন্যই কোশ্চেন, বিক্রমের জন্য। ঠিক আছে। ও, এটা বাবাইয়েরই কোশ্চেন ছিল গন্ডমার্কেটটা, বাহ। তাহলে বিক্রমের জন্য এখন কোশ্চেন। ওকে, তো বিক্রম, সারদা আইন কবে পাস হয়? সারদা আইন কবে পাস হয়? ইংলিশে যদি বলি তাহলে, আচ্ছা সারা আমি আগে ইংলিশে কব না, যদি না পারোস
তাহলে পরে ইংলিশ আর সারদা আমি তো পাইতেছি না, ইংলিশেই তো লেখো। আমি মনে হয় শুনি নাই আমার জরবে, মনে হইতেছে শোনোস নাই। আমি শুনি নাই গা, ইংলিশও মনে হয় শুনি নাই গা। আচ্ছা ক চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, বুঝছি? আমি বুঝছি। চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, রেস্ট্রেইন অ্যাক্ট পাস্ট কবে হয়েছিল? ওই আমার বন্ধুরা ধরে, এটা ধরবি কি না। কি কি সায়েন্স বাল্য বিবাহ। ও বাল্য বিবাহ, কি বাল্য বিবাহ? এবার দেখ, দেখছিস তুই? বাল্য বিবাহ হয়েছিল তোর হচ্ছে বাল্য বিবাহ, বিধবা বিবাহ মনে আছে, সতীদাহ মনে আছে, বাল্য বিবাহ ভুলে গেলাম গা। অপশন দেবো? 1865, 56 কি জানি নাকি 57। আমি না শালটা কেমন লাগতেছে তোমরা। এটা ক্লু দে না তোমরা প্লিজ, এটা রিকোয়েস্ট, এটা ক্লু দে না, এটা পাইতাছি না। দে চাঙ্গাটাকে একটু কুদে। গভর্নর কয়ে দিস না আবার কোনটা। তাহলে গভর্নরই কো, না 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 গভর্নরই কো। কি ক্লু দে? এটা তো ক্লুই তো ওই সময় কোন গভর্নর জেনারেল ছিল? হ্যাঁ, ওই সময় কোন গভর্নর জেনারেল ছিল? তাহলে আমাদের অডিয়েন্সরা আরেকটা নতুন কোশ্চেন জানতে পারবে। না কোন গভর্নর জেনারেল ছিল এটা ক। না না আর রিকোয়েস্ট, না না তোমরা দিবি না। না এটা তোর ভাইয়ের একটা রিকোয়েস্ট। না 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 সঞ্জয়কে যদি রাজি করাইতে পারিস তাহলে দিব। এরকম আমি জানি ওই বাবাই রাজি। ওই তোর ওটা তো কই ওকে ওই রাজি। একটা খালি গভর্নর জেনারেল নাম ক। আচ্ছা না, গভর্নর জেনারেল নাম না না গভর্নর জেনারেল নামগুলো তো হইলো, চারটা আমি ক্লু দিই, মানে চারটা অপশন দিতেছি আমি, সরলের অপশন দিতে আচ্ছা আচ্ছা যা। গভর্নর জেনারেল নাম তো পাবি তুই। তাহলে তো অপশন নাও পাইতে পারি, গভর্নর জেনারেলটা পাইতে পারি। একটা দিন এমন করছো গভর্নর জেনারেলটা কয়, মনে কর এটা তুই আমাকে বলে দিলি, আমি অ্যান্সারটা দিতেছি নিজের, মানে তোর অ্যান্সারটাই আমি অ্যান্সার দিতেছি। তাহলে শালটা কবি। হ্যাঁ ঠিক আছে, শাল কম। গভর্নর জেনারেল নাম কইতেছি, শাল কবি। ঠিক আছে। উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং ছিল তোর হচ্ছে 33, 28 থেকে 33, তাহলে হচ্ছে তোর 33 থেকে 35। হ্যাঁ তাহলে হচ্ছে তোর হচ্ছে 1935 যেমন। 1935 কি হয়েছে? 1835 যেমন। শিওর? 1833 যা। শিওর? হ্যাঁ শিওর। তোরা কি ওর সাথে যাবি? আমি যাব। তুই কি যাবি ওর ওই সাথে? আমি চেঞ্জ করবো, 1834। তুই চেঞ্জ করলে কিন্তু ভুল হয়। 1833 আমি জানি। কোনটা কোনটা ক? 1833 1833 Final। 1833 ফাইনাল। 1833 ফাইনাল। তুই? আমি তো জানতাম বাল্য বিবাহ তো ল্যান্স ডাউন জানতাম, এটা কি উল্টা পাল্টা হয়ে গেছে। ক এটা হচ্ছে তোর 1829। 29। ঠিক আছে, 1829 আমি 21 ঠিক আছে, সারদা আইন বলে, বাংলায় বলে সারদা সারদা আইন। আইন। ঠিক আছে, বাল্য বিবাহ রেস্ট্রেইন। ওই 1829 তো সতীদাহ প্রথা। আরে চাইল্ড ম্যারেজ, যে বাল্য বিবাহ যে বন্ধ করছিল, ওইটা হচ্ছে রেস্ট্রেইন অ্যাক্ট। ওটা মানে ওইটা আর এটা সেম, তাহলে সতীদাহ প্রথা তো 1829। এটা বাংলায় বলে কত সারদা একই আইন। সালে হয়েছিল হ্যাঁ। হ্যাঁ না? আমি জানতাম না সারদা আইনটা, সিরিয়াস। তার মানে এটা আমার আমিও জানতাম না। ভালো কোশ্চেন ভাই, এটা আমি পড়ি নাই তো, লিখে রাখতে লাগবে রে। আমার এটা লিখে রাখবো, একটা তোর, একটা আগে একটা ও কইছিল, এই যে একটা 3টা কোশ্চেন লেখার মতো হইলো। ঠিক আছে, এলা পরে ভিডিও দেখে দেখে লিখবো। আমি তো তাই করি, নিজের আচ্ছা, ভিডিও দেখে আমি নিজেই বলবো? লিখি। হ্যাঁ ধর, তোর তো 3টা হয়ে গেল, তোর তাহলে 3টা তুমি বল। তাই বল। আমাদের যে ভারতীয় আছে অঙ্কতে পাই, যেটা মান হচ্ছে 22/7, ঠিক আছে, পাই এর যে ভ্যালুটা, এটা কে বের করেন? হাত তুলে ফেলাইছি আগে আমি, কয় দে, আমার মাথায় আসছে না এটা। বলে দেবো। কোশ্চেনটা শুনে নে, কোন ভারতীয় পাই যে 22/7 এর ভ্যালুটা যে আছে এটা বের করেন? আমি ক্লু দেবো, ক্লু দেবো। দে। এটা বুদ্ধ বুদ্ধ নাম। বুদ্ধদেবের নাম অনুসারে। বুদ্ধদেবের নাম অনুসারে বুদ্ধায়ন। 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 আচ্ছা, এই সে, তোর জন্য কোশ্চেন, হ্যাঁ বিক্রমের জন্য question। সঞ্জয় কর, আমার পরে বই। না, তোর জন্য এইভাবে খুলবো না। তোর অ্যান্টি ক্লক হয়েছিল, ক্লক মুম্বাইয়ে যে নৌবিদ্রোহ হয়েছিল সেটা নেতৃত্ব কে দিয়েছিল? বকট খান। না না, মুম্বাই যে নৌবিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিল? এটা কোন নৌবিদ্রোহ? যে তলোয়ার। তলোয়ার জাহাজে যে নৌবিদ্রোহটা হয়েছিল মুম্বাইয়ে 1946 তলোয়ার নামে জাহাজে নেতৃত্ব কে দিয়েছিল? আমি বাবু মুম্বাই নৌবিদ্রোহ বকত খান হবে না, বকত খান তো সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল দিল্লিতে নাকি। ক্লু দিবি একটা? না 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 না, এটা একটু আমি পারবো না ভাই। সঞ্জয় বলে দে। দুটো বাবু। দুইটা কব। আচ্ছা বল না। একটা ইউজ ঠিক আছে। এটা হইলো গিয়া তো হচ্ছে নামটা জেনে কি ওটার আরে মনে করতেছে না। আরে থমাস এলমার না, কেম কারে পারে। এটার নাম হচ্ছে MS খান। ও এম এস খান, এ বিদ্যা ছিল, আমি নাম পারতাম।
জানতে পারতি তো, হ্যাঁ পড়ছিস। তুই MS ধোনির ক্লু দিতে পাইতি আমারে দেখ তো MS ধোনি ক্লু দিলে পরে MS খান কইতে পাইতাম আমি কে আমি কি করতেছিলাম তাহলে? আচ্ছা এটা পড়ছি রে হ্যাঁ এটা জানতে। ঠিক আছে এবার কার কোশ্চেন এবার হচ্ছে সঞ্জয়ের question। সঞ্জয়ের কোশ্চেন বল সঞ্জয়, স্বাধীনতার পরপর ভারতের কোন সভ্যতার বা কোন ইসেটি আবিষ্কার হয়েছিল, রাজ্যটি বা রাজ্যই তো বলে ওগুলাকে, অন্ধ্রপ্রদেশ, না মাদ্রাজ। ওটা কি মানে আরে একটা সাইট Site, একটা site. হরপ্পান সাইট হরপ্পান সাইট, ওটা তো কইতে লাগবে তো। স্বাধীনতার পরে হ্যাঁ, ওটা তো রাজ্য। ব্যাপারটা আমি হরপ্পান বলতে site বলতে পারছিলাম লাগবে না। আমি জানি। স্বাধীনতার পরপর এটা ভারতে কোন সভ্যতার আবিষ্কার হয়েছিল, লোথার। কোন সাইটটি? এটা উত্তর হবে আমি কমু তো ও, তুই বল। হ্যাঁ কি কইছিস তুই? লোথার। লোথাল কইছিস? আমি বললাম রোপার। রোপার হ্যাঁ, রোপার। হ্যাঁ তো ওইটাই তো। না রোপার আলাদা লোথাল লোথাল কইছিল, লোথাল। ঠিক আচ্ছা আমার ওই কোশ্চেনটা না কনফিউশন লাগতেছে। কোনটা? যেটা তোরে ধরলাম কোনটা ওই যে সারদা আইনটা। সারদা আইন এবার আমি তো বললাম 1829, হ্যাঁ। এটা তো আমার মাথায় আছে 1829, এবার 1929 নিয়ে গন্ডগোল লাগতেছে, কেন জানি 1929 মনে হইতেছে। ঠিক আছে কোনো প্রবলেম 1929 তো তাহলে তো আর বেন্টিং আসবে না, না? না বেন্টিং আসবে না তাহলে। আমার তো 1829 দেখে আমি বেন্টিং কইছি। আমি কিন্তু ড্যান্স ড্রামা করতেছি। আমি 1929 কে ছিল রে? 1929 হ্যাঁ। 1929 আচ্ছা দর্শকদের তো নেক্সট ভিডিওতে জানিয়ে দিই সেটা। এদিকে ছিল হচ্ছে তোর রিডিং এর পরে আসলো হচ্ছে তোর তোর রিডিং কি 21-25 রিডিং 21-25 রেডি। তারপরে 25 থেকে এসে অবধি আসলো 28 অবধি হচ্ছে আরউইন না আরউইন ছিল 1929। তারপরে নিত গো, তারপরে হচ্ছে লিতনিত গো 1929 কে ছিল? আরউইন ছিল তো? আরউইন ছিল maybe। আরউইন ছিল, তাহলে ওই আরউইনের সময় হয়েছিল। আচ্ছা এটা নেক্সট ভিডিওতে জানিয়ে দিস না তাহলে ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হইতেছে। আমার যখন আসবে। ডেসক্রিপশনে লিখে দিব নি হ্যাঁ, যখন এলো বড় শিখে গেছি আস্তে আস্তে পরের ভিডিওতে জানাই দিস। শিখতেছি আস্তে আস্তে কমেন্টে নয়তো কমেন্টে আমরা লিখে দিব হ্যাঁ তুলে হয়ে যায়। ঠিক আছে যাই হোক যাচাই আচ্ছা করে কে লিখে- তো সবার কোশ্চেন সবার তো হয়ে গেল গা আজকে তাহলে এটা তাহলে পূর্ণ হয়ে গেল গা শেষ তো হুম। হ্যাঁ তাহলে আজকে তাহলে এইটুকু থাক নেক্সট দিন আবার নেক্সট হবে ঠিক আছে। চলো টাটা ঠিক আছে। টাটা টাটা।